ইফতেখার চৌধুরী স্যার একজন সম্মানী ব্যক্তি। ইন্ডাস্ট্রিতে তিনি সব থেকে বড় বড় হিরো হিরোইন নিয়ে কাজ করেছে। মাহিয়া মাহি আপু, ববি আপু, বর্ষা আপু, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে সে কাজ করেছে। তার সম্মানী জায়গায় তার নামটা মুখে আনতে গেলে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। আর আমার যে মেয়েটা আমাকে বলেছে যে আমি 7-8 বছর, স্যারের সাথে পরিচয় আমার 4 বছর, এবং তার কাজের পারপাসে একটা ডিরেক্টরের সাথে কথা অবভিয়াসলি হবে যেখানে আমি কাজ করছি। আমার যদি ইফতেখার চৌধুরী স্যারের সাথে বাজে কোনো সম্পর্কই থাকতো তাহলে আপনারা জার্নালিস্টরা সবার আগে এটা বের করতেন, এটা নিয়ে নিউজ কাভারেজ হয়ে যেত অলরেডি। 7টা বছরকে ওয়েট করতো না, 7টা বছর বাদ দেন 4-5 বছরকে ওয়েট করতো না। কারণ আপনারা তো চান ভাইরাল কিছু টপিক, যার কারণে আপনারা আমাকে ভাইরাল করতেছেন। একটা মেয়ে, কোনো প্রুফ নেই, কিছু নেই, একটা মেয়ে এসে বলে গেল একটা ডিরেক্টর আমাকে কয় বছর ব্যবহার করে ছেড়ে দিয়েছে, এটা আপনাদের বললো, আপনারা সেই ইন্টারভিউ নিয়েন, সেটা আবার ছেড়ে দিলেন। আপনারা সত্যি মিথ্যা যাচাই করেছেন? আমার এখনো পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নেই, একটা গাড়ি নেই, আমি এখনো স্ট্রাগলার। ঠিক আছে, ওদের মতো করে, ওই সমস্ত মেয়েদের মতো করে আমি বাহিরের দেশে যে টাকা আর্ন করে নিজের শখ বিলাসিতা পূরণ করছি না। আমি এখনো আমার বাবার টাকায় চলি। আমাকে বলা হয়েছে যে রাজরিপা মালয়েশিয়াতে যায়, থাইল্যান্ডে যায়, গা ভাসিয়ে ঘুরতে যায়নি আমি কোথাও। এবং বলতে পারি আজ পর্যন্ত দেশের বাহিরে আমি ঘুরতে যেতে পারি। যতবার গিয়েছি কাজের জন্য গিয়েছি, টার্কি ইস্তাম্বুলে গিয়েছি, ওয়েব ফিল্মের শুটে গিয়েছি। এখন একটা মেয়ে বলে গেল যে, প্রথমে বললো যে রাজরিপাকে চিনেই না, তারপরে A to Z সব বললো যে আমি নিজেও যাই না। এখন আপনারা আশা করি মিথ্যা তথ্য যদি কেউ দেয় আপনারা সেটা প্রকাশ করবেন না, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। আমি ব্যাপারটা আসলে ওইভাবে গায়ে মাখিনি। যখন আমার ভিডিওটা ফোন করে আমার আব্বু আমাকে বকা দিয়েছে এবং সে মানে স্টিল বলে দিয়েছে আমি যেন বাড়িতে পা না রাখি, এর থেকে মানে কষ্টকর বিষয় আর কিছু হতে পারে না। হয় তার ফ্যামিলি নাই, যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আমি জানি না, শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড কেমন তাও আমি চাই না, তার কথার স্টাইল খুব জঘন্যতম ছিল। ইফতেখার চৌধুরী আমার ডিরেক্টর, তার সাথে আমার কোনো রিলেশন নেই, এটা আমি জাস্ট ক্লিয়ার করলাম। আমি তাকে কখনোই কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আমি কিন্তু অ্যাটলিস্ট আমার বাবা মা শিক্ষা দীক্ষা দিয়েছে, পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছি। কথা বলার স্টাইল আসলে একজন এডুকেশন পার্সনের কারো পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার আগে যেন 10 বার ভাবে। আমি এই স্টেপটা নেব, আমি ছেড়ে দিব না। এখানে ইফতেখার চৌধুরী স্যারের নাম, এই মানুষটার কি দোষ ছিল?